কুবুনি বিশিহাইনো তাকলাই বিষয় বার চংবাড়িও বাদালাইনাই সংবিধান বাঁচাও মঞ্চতেই বিজেপি লিগাল সেলনি বিশি 10 আগস্ট সালমারিও ওংনাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশননি চংবাড়ি 11টা আজুবথাইনি বাগৈ ভোট নাহাত জাকনাই ভোটার দङ 217 জন 30 जुलाई सालमारियो नमिनेशन बलाई याफर जाकनाय 31 जुलाई सालमारियो नमिनेशन बलाई नाय जाकनाय नमिनेशन बलाई याफर मानी पाइथाक साल पुइला आगस्ट 10 अगस्त सालमारियो भोट टेंग जाकनाय फुंगनि दामचुकुतामै सति थामचि तामा जरानि सिमि चलिनाय दामसातामै सति थामचि तामा जरा आ सालनो गनि जाकनाय तागलाइनि चंगबारियो रिटार्निंग अफिसार रेखा नेपाल मजुमदार नमिनेशन बलाई जमारिखा संविधान बाँचाओ मन्त्रनि केन्डिडेट संविधान बाँचाओ मन्त्रनि इंगै तांगफां आचुकथाय नमिनेशन बलाई याफर का सिनियर ग्यारंगकरं पीयूष कांति বিশ্বাস তাই তাংফাং আচুকথায়ও সিনিয়র গ্যারংকরং সুব্রত সরকার তাংফাং আচুকথায়ও নমিনেশন লাই ইয়াফারে গ্যারংকরং পীयूष কান্তি বিশ্বাস শাখা গ্যারংকরং ওয়েলফেয়ার ফান্ড খ্লাইজাখা কাগজ কলম ফিয়া ও ফান্ড তাবুক ফান্ড রাং জমা খ্লাইজাগেখौ হাপাংनि बखाक्ति आबनि बागै हापांनो दागिनाय ও ফান্ড রাং জমা খ্লাইনাनि बागै हिरै कक्तवा थुमने रोकने बसकागो सहायकनारिका গ্যারংকরং পীयूष কান্তি বিশ্বাস ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা আমাদের যিনি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট শ্রদ্ধেয় পীযূষ বিশ্বাস উনি আমাদের উদ্দেশ্য বলেছেন তার সাথে আমি শুধু একটা কথা যোগ করতে চাই যে দেখা যাচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার ফান্ড আমরা চাইব সরকারের কাছে যে প্রত্যেকটা লয়ারের যাতে একটা হেলথ ইন্স্যুরেন্স অন্তত করে দেওয়া হয় একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে পরে বিপদের সময় লয়াররা অনেক সাহায্য পাবে এটা আমাদের অন্যতম একটা দাবি থাকবে এছাড়া একটা ঐক্যবদ্ধ বাদ হওয়াটা খুব দরকার সেই সাথে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি ইন্ডিয়া জোট হিসেবে বা আপনারা ধরে নিতে পারেন যে আমাদের একটা ইউনাইটেড ফ্রন্ট হিসেবে সংবিধান বাঁচাও মঞ্চ তো সেই হিসেবে আমরা অনুরোধ করব সব আইনজীবীকে যে দল মত নির্বিশেষে আমাদের ভোট দিতে এবং জয়যুক্ত করতে ধন্যবাদ। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং মেম্বারদের একটা তালিকা আমরা করব যারা যারা উইথড্রয়ালের পরে বেঁচে থাকবেন লিস্টে তাদের সবার জন্য আমরা একই তালিকায় আমরা ব্যালট পেপার তৈরি করব এবং সেই ব্যালট পেপারের উপরে নির্বাচনে যেটা করা হয় সবাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার যে প্রতিনিধি ওনাদের পছন্দ হবে পছন্দের তালিকায় টিকমার্ক করবে এবং সেটাই আমরা কাউন্টিংয়ের সময় লাউড স্পিকারে সেখান থেকে ঘোষণা করা হবে প্রত্যেকটা ব্যালট পেপার খুলে করা হবে সেখানে আমাদের যে কাউন্টিং অফিসার থাকবেন কাউন্টিং অফিসাররা সেটা মার্কিং করবেন এবং সেই মার্কিংয়ের উপর নির্ভর করে আমরা আশা করছি এই যে 217 জন আমরা 4টে বুথ করব 4টে বুথে প্রথম দিকে সিনিয়র অ্যাডভোকেট এর আদার মেম্বার্সের মধ্যে কিছু অংশ মোটামুটি 55 জন করে আমরা 4টে গ্রুপ করে নেব 55 জন করে 3টে গ্রুপ করব আর বাকি গ্রুপে অবশিষ্টটা থেকে যাবে তাহলে আমাদের যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে আমরা শেষ করতে পারবো কারণ এই ভোটটা হবে প্রায় উৎসবের মেজাজে এই কারণেই কারণ এটা একটা আমাদের ডোমেস্টিক অ্যাসোসিয়েশন এবং আমরা মূলত যেটা নির্বাচনের পর যেটা ঘোষণা করা হয় যারা ইলেক্টেড হন তারাই এই বারের উন্নতি মঙ্গলকল্পে লাইব্রেরির বুকস এবং এই যে জাজমেন্ট যেগুলি আমরা অনলাইনে আমরা পাই কম্পিউটার তো সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করা এবং লয়ারদের ওয়েলফেয়ার ফান্ড দেখা ব্যবস্থা নেওয়া মোটামুটি সমস্ত পরিকাঠামো যখন যেটা প্রয়োজন হয় এক্সিকিউটিভ কমিটি সেটা সিদ্ধান্ত নেবেন আগামী 2 বছরের দায়িত্ব সেই নতুন কমিটির কাছে আমরা তুলে দেব 10ই আগস্ট ভোট গণনার পর। আপনার নামটা স্যার? নেপাল মজুমদার। 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং নমিনেশন পেপারগুলি আমরা
জমা রাখবে 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা, এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হয়েছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো, এবং 10 আগস্ট সকাল 9টা 30 থেকে ভোট গ্রহণ করা হবে 1টা 30 পর্যন্ত। তারপর 2টা 30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করব ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ করলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। এবং নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে তারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন, তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে মানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। এই সংখ্যাটা মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। আমাদের প্রতি 2 বছর অন্তর 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার, তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার, ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন, সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব।